This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, অপারেশন সিঁদুর 2.0 কি এখন সময়ের অপেক্ষা? পাকিস্তানের উদ্দেশ্যে সেনাকর্তার হুঁশিয়ারি, গতবারের থেকে এবার আরো শক্তিশালী আক্রমণ হবে। দিল্লিতে নাশকতায় পাকিস্তান যোগ সামনে আসার পর হুঙ্কার ওয়েস্টার্ন কমান্ডের लेफ्टिनेंट जनरल मनोज काटियारेर। जानते हैं कि ऑप सिंदूर में हमने दुश्मन को बहुत क्षति पहुंचाई थी, बहुत नुकसान पहुंचाया था, पर हम ये भी जानते हैं कि दुश्मन शायद अपनी हरकतों से बाज ना आए और दोबारा कोई ऐसा काम करे कि हमें फिर ऑपरेशन करने की जरूरत पड़े। और जैसा हमारी लीडरशिप ने भी कहा है और मैं उसको दोहराना चाहता हूं कि इस बार अगर दुश्मन कोई गलत काम करता है, कोई दुस्साहस करता है, तो उसका जवाब पहले से बहुत ज्यादा होगा और ये तैयारी उसी के लिए है। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস বন্দ্যোপাধ্যায়। সুভাষিস বাবু, শুভজিৎ রয়েছে। সুভাষিস বাবু, এর আগে কার্গিল ওয়ার আমরা দেখেছি, আমি 71-এ যাচ্ছি না, পরের দিকের গুলো বলছি। কার্গিলে দেখেছি আমরা, বালাকোট এয়ার স্ট্রাইক দেখেছি আমরা, অতি সম্প্রতি অপারেশন সিঁদুর দেখেছি। প্রত্যেকটা হচ্ছে স্ট্রাইক, বালাকোট এবং অপারেশন সিঁদুর। কার্গিলটাও সেটাও ঘোষিত যুদ্ধ ছিল না। এবার কি তাহলে ঘোষিত যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত? ইতিমধ্যে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এদেশের মাটিতে নাশকতার কোনো চিহ্ন মাত্র যদি বিন্দু মাত্র কিছু দেখায় পাকিস্তান, তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবেই দেখা হবে। দেখুন, অপারেশন সিন্দুরের ক্ষেত্রে এটা একটা প্রসেস অফ রিটেলিয়েশন ছিল। অপারেশন সিন্দুর 2 বা যাই নাম দেওয়া হোক পরবর্তী পদক্ষেপকে, সেটা কিন্তু একটা ফুল ফ্লেজেড অ্যাটাক হবে। ফুল ফ্লেজেড অ্যাটাক, অল ডাইমেনশনাল অ্যাটাক, এগুলো ভীষণ টেকনিক্যাল ওয়ার্ডস, এগুলোর একটা মানে আছে। মানেটা হলো এতদিন ধরে যে দাবা খেলাটা হচ্ছিল, সেই দাবা খেলাতে বোঁড়েরা মুভ করছিল, সেই দাবা খেলাতে কিছু দু একটা স্টেপ হয়তো গজ গেছে, কিন্তু এবার কিন্তু মুভ করবে ঘোড়া, এবার কিন্তু মুভ করবে নৌকো। সুতরাং এমন এমন জিনিস মুভ করতে চলেছে, এমন এমন চালে, এবং একসাথে অল ফ্রন্ট যদি ওপেন হয়ে যায়, তাহলে আমি গত বিবৃতিতে যে কথাটা বলেছিলাম, জি অপারেশন সিন্দুর 1 ওয়াজ আ ডেটিং, অপারেশন সিন্দুর 2 ইজ গোয়িং টু বি এ ফুল ফ্লেজেড লাভ অ্যাফেয়ার। এমন ধরনের অল ফ্রন্ট ওপেন হবে যার উত্তর দেওয়ার অবস্থানই নেই পাকিস্তানের কাছে, এবং ইট উইল বি ম্যাটার অফ ডেজ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আর যে কথা সুভাষিস বাবু বলছিলেন যে সব রকম ভাবে প্রস্তুতি রয়েছে ভারতীয় সেনার তরফ থেকে, অন্তত তেমনটাই বার্তা আমরাও শুনতে পাচ্ছি। দেখুন, জল স্থল অন্তরিক্ষের পাশাপাশি এবার সাইবার, পারমাণবিক সমস্ত দিক থেকে প্রত্যাঘাতের জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। সব দিক থেকে তৈরি ভারতীয় সেনা, পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে এমনটাই হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডের लेफ्टिनेंट जनरल मनोज काटियारेर। साइबर से लेकर के केमिकल, न्यूक्लियर, बायोलॉजिकल सभी तरह की लड़ाई की हमारी तैयारी है। आप ये मान के चलिए कि हमें विश्वास है कि अगली लड़ाई सिर्फ एक डोमेन में नहीं होगी, मल्टी डोमेन ऑपरेशंस होंगे। लड़ाई स्पेस में भी होगी, साइबर में भी होगी, ईडब्ल्यू में भी होगी, इंफो वॉर में भी होगी। पर जीत जो है वो जमीन पर ही हासिल होगी। ये फिर लास्ट, ये मान के चलिए कि सारी डोमेन को मिला करके लास्ट में जो ऑपरेशन होना है वो यही है जो आप देखते हैं। আমরা কথা বলছিলাম স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জির সঙ্গে। সুভাষিস বাবু, যে কথা আপনি বলছিলেন যে এবার যদি প্রত্যাঘাত হয় তাহলে ওটা একটা ফুল ফ্লেজেড লাভ অ্যাফেয়ারের মতোই হবে, অর্থাৎ পরবর্তী স্টেপে ঠিক কি কি করা প্রয়োজন তার জন্য, প্রত্যাঘাতের জন্য সব রকমভাবে প্রস্তুতি রয়েছে। মনোজ কাটিয়ার অন্তত তেমনটাই বার্তা দিলেন। চারটে ফ্রন্ট আছে ভারতের, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমরা যেখানে বসে এই আলোচনাটা করছি সেটা ইস্টার্ন কমান্ডের আন্ডারে পড়ে। ইস্টার্ন কমান্ডের যুদ্ধ জেতার পূর্ণ ইতিহাস আছে এবং 71 তার সাক্ষী। ওয়েস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড, সাউদার্ন কমান্ড, চারটে কমান্ড একসাথে খুলে গেলে পাকিস্তান এই পৃথিবীর বুকে আর থাকবে না। আর পাকিস্তানের সহযোগী যদি কোনো ছোট্ট চারাপোনা মৌরলা মাছ থেকে থাকে, তারাও ভেসে বেরিয়ে যাবে। এবং এক্ষেত্রে আমি আবারও বলছি, এক্ষেত্রে অল ফ্রন্ট ওপেন হবে। এই অল ফ্রন্ট মানে শুধু ট্রাই সার্ভিসেস নয়, যেরকম স্যার বললেন
যে সেখানে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, আইডব্লিউ মানে ইনফরমেশন ওয়ারফেয়ার এবং ইডব্লিউ সবই থাকবে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এভরি ওয়ারফেয়ার উইল বি ইনভলভ। এবং সব দিক থেকে সব রকম ওয়ারফেয়ার যদি প্রফেশনালি অ্যাপ্লাই করে ভারত, তাহলে তার রিটালিয়েশনের ডক্ট্রিন লেখার পেন পর্যন্ত পাকিস্তান খুঁজে পাবে না। আমি আবারও বলছি, ইট উইল বি ম্যাটার অফ ডেজ ইফ নট আওয়ার্স। বেশ, সঙ্গে থাকুন একটু আমাদের, অনেক ধন্যবাদ। রাইফেলের বদলে এবারে শের প্রকাশ্যে এলো ভারতীয় বায়ুসেনা নতুন শেরের ভিডিও, যে ভিডিও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। 100% দেশীয় প্রযুক্তিতে তৈরি এই শের এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত ইনসাস রাইফেলের বদলে এবারে সেনার হাতে অত্যাধুনিক শের। ডিসেম্বরের শেষে সেনার জন্য প্রস্তুত শের, ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি শের। প্রতি মিনিটে 700 রাউন্ড গুলি ছুটবে, যার পাল্লা 800 মিটার। প্রতি ম্যাগাজিনে থাকবে 30 রাউন্ড গুলি। উত্তরপ্রদেশের আমেঠিতে তৈরি হচ্ছে এই শের। আর ভৌগোলিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে চিকেন স্নেক, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশ যেটা একটু বাঁকা। আপনারা জানেন, এতদিন ধরে জেনেও এসেছেন। আর এই এসআইআর আবহাওয়ার বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে এই চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সতর্ক কেন্দ্র। চিকেন স্নেক সংলগ্ন এলাকায় 3টে ঘাঁটি তৈরি করেছে ভারতীয় সেনা। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। প্রসেনজিৎ, এই তৎপরতা কতটা কিভাবে চোখে পড়ছে? দেখো, এটা কোনো বিচ্ছিন্ন তৎপরতা না, এটা সামগ্রিকভাবেই তৎপরতা। যেটা তুমি দেখাচ্ছিলে যে ওয়েস্টার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড, তারা যেমন সেই এলাকায় বাড়তি তৎপর এবং পাকিস্তানের তরফ থেকে কোনো আঘাত হলে পাল্টা প্রত্যাঘাত হবে, এই উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ নর্দার্ন কমান্ডের ক্ষেত্রেও একই ধরনের প্রস্তুতি। এই এলাকাতেও দেশের অখণ্ডতার প্রশ্নে কোথাও আপোষ করা হবে না, এটাই সরকারের মূলনীতি। এবং যেই জায়গা থেকে এই যাবতীয় প্রস্তুতি, শিলিগুড়ির মতো একটা ছোট্ট শহরে, যেই শহর উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার, সেখানে কিন্তু দেশের বিভিন্ন এজেন্সিগুলো বৈঠক করছে। সেই বৈঠকে ফারাক্কা ব্যারেজকে ডাকা হচ্ছে, সেই বৈঠকে বিভিন্ন ইন্টেলিজেন্স উইংকে ডাকা হচ্ছে, সেই বৈঠকে বিএসএফ থাকছে, এসএসবি থাকছে, বায়ুসেনা থাকছে, ভারতীয় সেনা থাকছে। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে নিরাপদে রাখা, সেই এলাকাগুলোতে এই মুহূর্তে কি পরিস্থিতি সেগুলোকে খতিয়ে দেখা এবং আরও কি করণীয়। এবং এই অঞ্চলে নতুন করে 3টে সেনাঘাঁটি তৈরি হচ্ছে, তোমার কিষানগঞ্জে হচ্ছে, চোপড়ায় হচ্ছে, ধুবড়িতে হচ্ছে। ফলে সামগ্রিকভাবেই কিন্তু দেশ তার এই সামরিক শক্তিকে আরো বাড়িয়ে নেওয়া এবং কেউ শত্রুপক্ষ যদি চোখে আঙুল দিয়ে সামান্য তাকানোর চেষ্টা করে, সেই চোখ